মেয়েরা, আমি গত ক্লাসে তোমাদের কয়েকটা মৌলিক সমাকলের মান কি হয় সূত্রের আকারে সেগুলো বলেছি। তো এখন দেখছি ওই সূত্রগুলোয় যেগুলো e⁴mx ইন্টিগ্রাল অফ a⁴mx dx কিংবা ইন্টিগ্রাল অফ sin mx dx, এই সূত্রগুলোতে m এর মানটা যদি 1 ধরা হয় সেক্ষেত্রে কি আসে সূত্রগুলো সেটা একটু বলে দিই। তাহলে ইন্টিগ্রাল অফ sin x dx ইকুয়াল টু মাইনাস cos x প্লাস সি। এখানে sin mx এর জন্য মাইনাস cos mx বাই m ছিল, m এর মান 1 বসিয়ে দিলে আমরা এই সূত্রগুলো পাচ্ছি এই আকারে। ইন্টিগ্রাল অফ cos x dx ইকুয়াল টু sin x প্লাস সি, ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার x dx ইকুয়াল টু tan x প্লাস সি, ইন্টিগ্রাল অফ cosec স্কোয়ার x dx ইকুয়াল টু মাইনাস cot x প্লাস সি। জাস্ট দেখো m এর জায়গাটায় 1 বসানো হয়েছে, বাই m ছিল এখানে 1। ইন্টিগ্রাল অফ sec x tan x dx ইকুয়াল টু sec x প্লাস সি, ইন্টিগ্রাল অফ cosec x cot x dx equal to minus cosec x plus c, integral of e⁴x dx equal to e⁴x, integral of a⁴x dx equal to a⁴x by log a to the base c plus c। এখানে দেখো e⁴mx এর জন্য নিচে একটা m log a ছিল, সেই m এর জায়গাটায় 1 বসে গেছে। আচ্ছা, এবারে তাহলে আমরা কিছু অঙ্ক করছি। আমি তোমাদের সৌরেন্দ্রের প্রশ্নমালা 5-এর অতি সংক্ষিপ্ত থেকে কয়েকটা সমাকলের মান নির্ণয় করে দেখাচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা করবে। 20 অঙ্ক দেখো, ইন্টিগ্রাল অফ e⁵5x প্লাস e⁴3x বাই e⁴x প্লাস e⁻x dx। এই আকারে থাকলে আমাদের উদ্দেশ্য হবে হরে যেটা রয়েছে লবে যেন উৎপাদকে বিশ্লেষণ করে এই একটা উৎপাদক আমরা e⁴x প্লাস e⁻x পাই। তাহলে এই উৎপাদকটা পেতে হলে আমি এখান থেকে e⁴x কমন নেব। তাহলে দেখো এখানে e⁴x থাকে, তাহলে 4x কমন নিলে e⁴x প্লাস এখানে তাহলে কী হবে e⁴3x আনার জন্য e⁻x হবে। ওপরে নিচে দেখো একই জিনিস এসেছে, তাহলে এটা হবে ইন্টিগ্রাল অফ e⁴4x dx ইকুয়াল টু e⁴x বাই 4 প্লাস সি। আর সি দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, এইটা কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, এবার দেখো ইন্টিগ্রাল অফ e⁴2 log x মাইনাস 2 e⁻3 log x dx ইকুয়াল টু আমরা এটাকে বলতে পারি ইন্টিগ্রাল অফ এখানে লগের পাওয়ারে লিখলে log x স্কোয়ার মাইনাস 2 log x⁻−3, এই -3টা উপরে আসবে। তাহলে এটা কি হলো log x মানে x হয়, এখানে x স্কোয়ার আছে তাহলে এটা হবে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই ভ্যালুটা কী হবে x⁻3 2 x⁻3 dx। এবার দেখো এটা দুটো অপেক্ষকের বিয়োগফলের সমাকল, সুতরাং সমাকলটা দুটো অপেক্ষকের উপরে চলে যাবে। ইন্টিগ্রাল অফ x² dx মাইনাস 2 ইন্টিগ্রাল অফ x⁻³ dx। এটা সূত্র কী হবে x⁻m dx এর জন্য x⁻m+1 বাই m+1 অর্থাৎ x³/3 মাইনাস 2 ইন্টু এই যে m+1 মানে -3+1 বাই -3+1 প্লাস সি। সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যেখানে সি বসাবো ওখানেই পাশে লিখে দিতে হবে, সেটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে অবশ্যই উল্লেখ করতে হবে। এবার দেখো একটা কথা বলি, যদি কোনো ইন্টিগ্রেশন করার সময় একদম শেষে যখন সমস্ত রকম ইন্টিগ্রেশন উঠে গেল, অর্থাৎ সমস্ত রকম সমাকলের মান নির্ণয় করার পরে এই কনস্ট্যান্ট সি বসাতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বসানোর দরকার নেই, দুটোর জন্য একটাই কনস্ট্যান্ট আমরা বসাবো। এবার ইকুয়াল টু x³/3 মাইনাস x⁻², এখানে -2 এখানে -2 কেটে গেলে প্লাস হবে আর x⁻² বা 1/x² প্লাস সি। আর প্রথমে যেটা ছিল তো থাকলো। 25-এটা দেখো ইন্টিগ্রাল অফ e⁴x log a প্লাস e⁴a log x dx ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ সেই একইভাবে log a⁴x, এক্সটা পাওয়ারে গেল a⁴x হলো প্লাস log x⁴a dx ইকুয়াল টু দেখো log থাকলে এটার জন্য কি আসে a⁴x প্লাস এটার জন্য আসবে x⁴a। তাহলে এই দুটোর ইন্টিগ্রেশন আলাদা করে হবে। ইন্টিগ্রাল অফ a⁴x dx ইকুয়াল টু কি এক্ষুনি সূত্র বলেছি a⁴x বাই log a প্লাস এটার জন্য x⁴a+1 বাই a+1 প্লাস সি। সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটার জন্য কোন সূত্র হবে, এই যে ইন্টিগ্রাল অফ x⁴n এই সূত্রে আসবে, এই সূত্রে x⁴n+1 বাই n+1। 33 দেখো ইন্টিগ্রাল অফ 1 + tan² x বাই 1 + cot² x dx ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ
এইটা কট স্কোয়ার এক্সকে আমি 1/tan স্কোয়ার এক্স লিখছি, তাহলে এটাকে সরল করলে কি আসবে 1 + tan স্কোয়ার এক্স বাই tan স্কোয়ার এক্স, সেই tan স্কোয়ার এক্স উপরে উঠবে, আর 1 + tan স্কোয়ার এক্স উপরেও ছিল নিচেও, কেটে গেল, থাকলো কে শুধু tan স্কোয়ার এক্স। সেটাকে আমরা আবার ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx করলাম। কেন না, ইন্টিগ্রাল অফ tan স্কোয়ার এক্সের জন্য কিন্তু আমরা কোনো সূত্র জানি না, মৌলিক সমাকলের আকারে লিখতে হলে এই আকারে লিখতে হবে, তবেই আমরা সমাকলটা নির্ণয় করতে পারবো। তাহলে ইন্টিগ্রাল অফ sec স্কোয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রাল অফ dx ইকুয়াল টু tan x মাইনাস এক্স প্লাস সি। সংক্ষিপ্ত উত্তরধর্মীতে দেখো কয়েকটা অঙ্ক আছে, 7 দাগে ইন্টিগ্রাল অফ x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 বাই x মাইনাস 1 হোল স্কোয়ার dx। এই আকারে যদি থাকে তাহলে দেখতে হবে, সাধারণত একটা ক্লু থাকে যাতে করে এটা, যেহেতু দেখো একটা বহুপদ অপেক্ষক উপরেরটা আর নিচেও একটা বহুপদ অপেক্ষক, তার মানে ওপরেরটা এই x মাইনাস 1 একটা ফ্যাক্টর থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে। দেখো x = 1 বসিয়ে দিলে এটা 0 হয় কিনা দেখো, 1 - 4 + 5 - 2 0 তো হচ্ছে, 5 × 6 -4 -3 -6, তাহলে x = 1 একটা ফ্যাক্টর হবে, সেই জন্য এটাকে আমি আগে ফ্যাক্টরাইজ করে নিচ্ছি। দেখো ফ্যাক্টরাইজ করে নিতে এটা কি এলো x - 1 হোল স্কোয়ার × x - 2 নিজেরা করে ফেলবে। তাহলে এটা x - 1 হোল স্কোয়ার × x - 2 বাই x - 1 হোল স্কোয়ার dx। তাহলে দেখো উপরে নিচে x - 1 হোল স্কোয়ার আছে, কেটে গেলে কি থাকবে x - 2 থাকবে। এবার এটাকে দেখো আমরা ইন্টিগ্রাল অফ x dx মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রাল অফ dx, তাহলে এটার জন্য x²/2 মাইনাস 2x, ইন্টিগ্রাল অফ dx এর জন্য x প্লাস সি। দেখো যেখানেই সি লিখেছি সেখানেই সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে বলেছি, তোমরা অবশ্যই বলবে কিন্তু। 14 দেখো ইন্টিগ্রাল অফ 2⁶x - 1 বাই 2⁴x - 1 dx। এটাকে দেখে মনে হচ্ছে দেখো যে এটা a³ মাইনাস b³ a³ যদি ভাবি এটা কিসের কিউব, 2⁴2x এর হোল কিউব মাইনাস b³ বলতে 1³ তাহলে একে a³ মাইনাস b³ এর উৎপাদকের সূত্রে ভাঙো, অর্থাৎ a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দেখো ওই সূত্রে আমি ভেঙেছি। নিচে দেখো 2⁴2x - 1 আছে, তাহলে এই দুটো কেটে যাবে, থাকবে কোনটা, এইটা। এবার দেখো প্রত্যেকটার ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে লিখে দিচ্ছি। এটার জন্য আমি লিখছি 2⁴ মানে 16⁴x 4⁴x, আর এটা ইন্টিগ্রাল অফ dx। এটার ইন্টিগ্রেশন দেখো, এটা হচ্ছে a⁴x dx এই সূত্রে হবে, তার মানে a⁴x বাই লগ a মানে 16 প্লাস এটাও একইভাবে লগ 4⁴x বাই লগ 4 প্লাস x প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যেখানে সি বসাবে পাশে এটা লিখতে হবে। তাহলে দেখো এই 16টাকে আমি আবার লিখছি 2⁴x, আর লগ 16 মানে কি লগ 2⁴, 4টা সামনে চলে এলে 4 log 2, এটা তেমনি 2 log 2, আর 4⁴xকে লিখছি 2⁴2x প্লাস x প্লাস সি। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ cos³ x dx। যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে এবং তার এরকম ঘাত বা সূচক আকারে থাকে, আমরা সবসময় যেন সেটাকে গুণিতক আকারে লেখার চেষ্টা করবো। এই যে দেখো এই যে গুণিতক কোণের আকারে লেখার চেষ্টা করব। আচ্ছা একটা সূত্র আমরা জানি যে cos³ x sin³ x এরকম থাকলে আমরা cos3x এর সূত্রে যাব কিংবা sin3x এর সূত্রে যাব। sin³ এর ক্ষেত্রে sin3x এর সূত্রে, cos³ x এর ক্ষেত্রে cos3x এর সূত্রে। এই সূত্রটা দেখো ক্লাস 11-এ আমরা করেছি, cos3x = 4 cos³ x মাইনাস 3 cos x। তাহলে 4 cos³ x = কী হবে, এটাকে ওদিকে পাঠালে cos3x প্লাস 3 cos x, cos³ x = তাহলে 4টা এদিকে এলে 1/4 ইন্টু এটা, তাহলে আমরা cos³ x এর জায়গায় 1/4 ইন্টু এইটা বসালাম। এবার দেখো ইন্টিগ্রেশনটা করা সুবিধাজনক, কিন্তু এইটার জন্য কিন্তু কোনো সূত্র তোমার জানা নেই, সেই জন্য এটাকে গুণিতক কোণের আকারে লিখতে হবে। এবার দেখো ইকুয়াল টু 1/4 ইন্টু ইন্টিগ্রাল অফ cos3x dx প্লাস 3/4 1/4 ইন্টু 3 মানে 3/4 ইন্টিগ্রাল অফ cos x dx ইকুয়াল টু 1/4 ইন্টু, এবার এটার ইন্টিগ্রেশন কী হবে, ইন্টিগ্রাল অফ cos mx dx, সূত্র কী ছিল sin mx/m, এটা তাহলে সেই একইভাবে বসানো হলো, তাহলে sin 3x/12 প্লাস 3/4 sin x প্লাস c। এখানেও দেখো একটা সূচকের আকারে রয়েছে, তাহলে এটার বেলায় কী করব, দেখো sin⁴x এর জন্য কিন্তু ডাইরেক্ট কোনো সূত্র নেই, তাহলে আমরা এটাকে কি করছি না 1/4 সামনে নিয়ে এটাকে লিখছি 2 sin² x এর হোল স্কোয়ার, লেখা যেতে পারে 2 স্কোয়ার মানে তো 4 4 কেটে গিয়ে তাহলে sin⁴x ঠিকই আছে। এবার দেখো 2 sin² x মানে 1 - cos 2x তার হোল স্কোয়ার ইন্টু dx, এটাকে এবার ভেঙে দাও,
1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ওই সূত্র। তাহলে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 2/4 ইন্টু ইন্টিগ্রাল অফ cos 2x dx প্লাস 1/4 ইন্টু cos স্কোয়ার 2x dx। তাহলে 1/4 ইন্টু ইন্টিগ্রাল অফ dx মাইনাস 2/4 মানে 1/2 ইন্টিগ্রাল অফ cos 2x dx প্লাস এটাকে লিখছি দেখো 1/8 লিখলাম, তাহলে এটা কী হবে 2 cos স্কোয়ার 2x, আর 2 cos স্কোয়ার 2x মানে 1 প্লাস cos 4x। এই সূত্র তোমরা 11-এ পড়ে এসেছো, অর্থাৎ 1 প্লাস cos x ইকুয়াল টু 2 cos স্কোয়ার x/2, ওই সূত্রেই কিন্তু এটা হচ্ছে। তাহলে এটার ইন্টিগ্রেশন করার পরে কি পাচ্ছি x/4 মাইনাস 1/4 sin 2x, এটার জন্য sin 2x/2, 2 গুণ হয়ে 4 হলো, প্লাস 1/8 ইন্টু এই যে এটাকে দুটো ফাংশানের যোগফল হিসেবে আছে, তাহলে ভেঙে দিলে ইন্টিগ্রাল অফ dx, তার জন্য কি আসবে x প্লাস ইন্টিগ্রাল অফ cos 4x dx এর জন্য sin 4x/4 প্লাস c। এবার x/4 আর x/8 যোগ করে 3x/8 পেলাম, মাইনাস 1/4 sin 2x প্লাস 1/32 ইন্টু sin 4x প্লাস c। 1/8 ইন্টু 1/4 মানে কত 1/32। নেক্সট দেখো ইন্টিগ্রাল অফ dx বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এটার জন্য আমরা দেখো এই উপরের ওয়ানটাকে এইভাবে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে দেখো তোমাদের এটা সোজা হবে, একটা সোজা মৌলিক সমাকলের আকারে চলে আসবে। ইন্টিগ্রাল অফ এইটা বাই এইটা মানে এটা কি হলো সাইন স্কোয়ার এক্স কেটে গিয়ে শুধু সেক স্কোয়ার এক্স থাকলো, 1/cos স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, প্লাস তেমনি কস স্কোয়ার এক্স কেটে গিয়ে কী থাকলো 1/sin স্কোয়ার এক্স মানে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এই সূত্র তোমরা জানো, ট্যান এক্স এটা হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স এরকম ফর্মে থাকলে এটাকে দেখো ভেঙে দিতে হবে 2 sin x/2 cos x/2, এটা হচ্ছে 2 sin স্কোয়ার x/2, কাটাকুটি করে এখানে কি থাকলো cot x/2, এই কটটাকে আমি ট্যানের আকারে লিখব, ট্যান π/2 মাইনাস x/2, ট্যান ইনভার্স ট্যান গিয়ে কী থাকলো π/2 মাইনাস x/2, আর এটা ইন্টিগ্রেশন করলে π/2 কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রাল অফ ডিএক্স মানে এক্স মাইনাস এটার সূত্রে কী হবে এটা হাফ ইন্টু x²/2 মানে x²/4 হলো আলটিমেটলি প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অবশ্যই লিখে দেবে, সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো 33-এর অঙ্ক ইন্টিগ্রাল অফ cos x বাই √1 প্লাস সাইন এক্স ডিএক্স। কী করছি এটাকে cos 2x এর সূত্রে ভেঙে দাও, cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 বাই √1 প্লাস সাইন এক্স। দেখো 1 প্লাস সাইন এক্সকে এইভাবে লেখা যায়, 1টাকে লিখছি cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 প্লাস সাইন এক্সকে লিখছি 2 sin x/2 cos x/2 মানে cos x/2 প্লাস সাইন x/2 হোল স্কোয়ার। তাহলে √, এটা মানে এটা হচ্ছে cos x/2 প্লাস সাইন x/2, √, দেওয়া থাকবে মানে পজিটিভ স্কোয়ার রুট বোঝাবে, ধনাত্মক বর্গমূলটাই বোঝাবে। তাহলে এখানে কি হলো না cos x/2 প্লাস সাইন x/2, আর এটার জন্য তো এটা বসিয়েছি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো cos x/2 প্লাস সাইন x/2 একটা কেটে যাবে, থাকলো কে cos x/2 মাইনাস সাইন x/2 ডিএক্স। তাহলে ইকুয়াল টু কী হবে ইন্টিগ্রাল অফ cos x/2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ সাইন x/2 ডিএক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন সাইন x/2 বাই হাফ, দেখো এখানে এম এক্সের জন্য এম মানে কত হাফ, এই জন্য বাই হাফ, এটাও বাই হাফ, আর সাইন x/2 জন্য একটা মাইনাস আসে, তার মানে আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার হাফ ওপরে উঠলে 2 ইন্টু সাইন x/2 প্লাস cos x/2 বাই সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 36 দেখো ইন্টিগ্রাল অফ cos 7x ইন্টু সাইন 4x, দেখো এখানে দুটো ট্রিগনোমেট্রিক ফাংশনের গুণফল আকারে রয়েছে, তখন আমরা সেটাকে যোগফল আকারে নিয়ে যাব। তাহলে এটা হাফ যদি নিই সামনে তাহলে 2 cos 7x সাইন 4x ডিএক্স হবে, আর 2 cos 7x সাইন 4x এর জন্য কি সূত্র না সাইন 11x মাইনাস সাইন 3x, যেহেতু কসের এটা দেখো এটা হচ্ছে 7xটা বড়, সেই জন্য আমরা সাইন এ মাইনাস সাইন বি এই সূত্রে আসবে। তাহলে 7 + 4 মানে 11x, 7 - 4 মানে 3x, মাইনাস দিয়ে এলো, তাহলে হাফ ইন্টিগ্রাল অফ সাইন 11x ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রাল অফ সাইন 3x ডিএক্স। এটার জন্য কী হবে মাইনাস cos 11x বাই 11, আর এটার জন্য প্লাস cos 3x বাই 3, এটার জন্য মাইনাস আসে আলটিমেটলি, এই জন্য এখানে প্লাস হলো, আর এখানে মাইনাস ছিল না বলে মাইনাস এলো। তাহলে আমরা এটা যেটা প্লাস আছে সেটা আগে লিখলাম 1/6 cos 3x,
-1/22 cos 11x প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যেখানে সি বসলো সেখানে এই কথাটা উল্লেখ করতে হবে। নেক্সট দেখো একটা প্রশ্ন রয়েছে 38-1 -4, 2 বিন্দুগামী কোনো বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা দেওয়া আছে 2x + 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। দেখো স্পর্শকের প্রবণতা আমি তোমাদের আগের ক্লাসে বলেছি যে এটা হচ্ছে কোনো একটা বক্র যদি y = fx হয় তাহলে ওই বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা হয় dy/dx। তাহলে আমরা এখান থেকে কি পেলাম না dy/dx = 2x + 1, প্রবণতাটা হচ্ছে 2x + 1 দেওয়া আছে। তাহলে y = কি হলো, আমাদের যে সমাকলের যে সংজ্ঞা, সমাকলনের সংজ্ঞা থেকে আমরা কি পাচ্ছি, তাহলে y = ইন্টিগ্রাল অফ 2x + 1 dx। আগের ক্লাসেই এটা আমরা বলেছি। dy/dx অর্থাৎ একটা অপেক্ষকের অন্তর্কলজ দেওয়া আছে, সেখান থেকে ওই অপেক্ষকটা কি করে পাবো না সমাকল করে পাবো, সমাকলন করে পাবো। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ 2x dx প্লাস ইন্টিগ্রাল অফ dx ইকুয়াল টু এটার জন্য x² + x + c। কিন্তু এটা দেওয়া আছে -4 টু বিন্দুগামী এই বক্রটি, তাহলে -4 টু বিন্দু বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি সির মান -10। y ইকুয়াল টু কত পেলাম x² + x - 10। ইহাই নির্ণয় বক্রের সমীকরণ। দীর্ঘ উত্তরধর্মীতে আর কয়েকটা অঙ্ক করছি। 3 অঙ্কটা দেখো, এখানে 3টে ট্রিগোনোমেট্রিক ফাংশনের গুণফল আকারে রয়েছে। আমরা বলেছি এরকম থাকলে আমরা সবসময় জন্য চাইবো এটাকে যোগফল বা বিয়োগফল আকারে লেখার জন্য। এবার দেখো আমরা sin x আর cos 3x একসঙ্গে নিলাম, সঙ্গে একটা 2 চাই, তবে এটা একটা সূত্র হবে। তাহলে এখানে একটা সামনে হাফ আসবে, cos 2x আলাদা রাখলাম। তাহলে এটার জন্য সূত্রটা দেখো cos 3x sin x, তার মানে sin c - sin d সূত্রে আসবে। 3x + x মানে 4x একবার হলো, -3x - x মানে 2x হলো, ইকুয়াল টু 1/4 করলাম। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে 2 একটা লিখলাম, 2 sin 4x cos 2x -2 sin 2x cos 2x dx ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রাল অফ, এইটা আবার ভেঙে দিলে কি হচ্ছে না এটার জন্য দেখো যেহেতু সাইনের এইটা বেশি মান সেই জন্য এটা sin c + sin d সূত্রে আসবে। তাহলে sin 6x প্লাস এটা বিয়োগ করে দাও sin 2x, 4x - 2x মানে 2x। আর এইটা দেখো 2 sin θ cos θ কিসের সূত্র না sin 2θ সূত্র, অর্থাৎ sin 4x, এখানে θ হচ্ছে 2x মানে 2θ মানে 4x হলো। এইবার দেখো এইগুলোর আমরা ইন্টিগ্রেশন সহজে নির্ণয় করতে পারবো। তাহলে 1/4 এটার ইন্টিগ্রেশন হবে cos 6x/-6, এটা দেখো -cos 2x/2, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস আসে, তেমনি এখানে দেখো প্লাস cos 4x/4, এখানে যেহেতু মাইনাস ছিল এই জন্য এটা প্লাস হয়ে গেল, প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইকুয়াল টু -1/4 কমন নিয়ে নিলে দেখো cos 2x/2 -cos 4x/4 প্লাস cos 6x/6। নেক্সট দেখো cos 2x - cos 2α/cos x - cos α dx। দেখো যেহেতু নিচে cos x - cos α আছে, আমি যেন কি করব না উপরের এটাকে cos 2x এর দুটো সূত্র ছিল, 1 - 2 sin² x আর 2 cos² x - 1। আমি যেহেতু নিচে cos x - cos α আছে এই জন্য এটাকে cos 2 cos² x - 1 এই সূত্রে লিখলাম। নিচে যদি দুটো sin x - sin α থাকতো তাহলে আমরা কিন্তু 1 - 2 sin² x এই সূত্রে লিখতাম। অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে যে কিভাবে তুমি লিখবে। তাহলে এটা 2 cos² x - 1 মাইনাস 2 cos² α প্লাস 1, এটা হলো কাটাকুটি হয়ে 2 বাইরে বেরোলো। এবার দেখো এটা a² - b² অর্থাৎ a + b × a - b, এবং একটা কেটে যাবে a - bটা কেটে যাবে, অর্থাৎ cos x - cos α কেটে গিয়ে থাকলো কি cos x + cos α dx। তাহলে 2 ইন্টু দেখো এটার ইন্টিগ্রেশন আবার এটার ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন কী হবে sin x প্লাস cos α, এখানে কিন্তু কনস্ট্যান্ট সেই জন্য cos α বেরোবে, আর ইন্টিগ্রাল অফ dx মানে x অর্থাৎ x cos α প্লাস c, যেখানে cটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো ইন্টিগ্রাল অফ sin টু দি পাওয়ার 8x - cos টু দি পাওয়ার 8x বাই এটা দেওয়া আছে। কী করে করব না এটাকে আমি a² - b² এর সূত্রে ভেঙে দিই, a - b × a + b, নিচে যা আছে লিখলাম। আবার এটাকে ভাঙছি sin² x প্লাস cos² x × sin² x মাইনাস cos² x, আর এটাকে ভাঙছি এটাকে a² + b² ভাবো, তাহলে a + b² - 2ab, এটাকে কিসের সূত্রে ভাঙলাম a + b² - 2ab। এটা দেখো 1 আর এটা sin² x - cos² x লিখেছি, এটার জন্য কি আসবে এটা তো 1, তাহলে 1 - 2 sin² x cos² x, নিচে যা ছিল থাকলো
এবার দেখো এইটা হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস 2x, সেই জন্য এটা মাইনাস লিখলাম, এটার জন্য এটা মাইনাস কস 2x হলো। আর এটা তো একই এসে গেছে। এবার এটা ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস হাফ সাইন 2x প্লাস সি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমি মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে দিলাম, তারপর তোমাদের